প্রেমের টানে নিজের ভাগ্নির সাথে পালিয়ে গেল মামি, মামির প্রেমে মগ্ন হয়ে ভাগ্নের সাথে পালিয়ে গেল মামি। অসুস্থ স্বামীকে চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার কথা বলে মাঝ রাস্তায় চলন্ত ট্রেন থেকে স্বামীকে ফেলে দিয়ে প্রেমিকের হাত ধরে পগার পার হলো স্ত্রী। হিন্দি সিনেমার কায়দায় চলন্ত ট্রেন থেকে স্বামীকে ফেলে প্রেমিকের হাত ধরে 3 সন্তানকে সাথে করে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা হার মানাবে দক্ষিণ সিনেমার জগৎকেও। মৃত্যুর হাত থেকে বেঁচে রেল পুলিশের সহযোগিতায় বাড়ি ফিরে ঘটিবাটি হারিয়ে কায়দায় কিডনি সমস্যায় জর্জরিত মুর্শিদাবাদের শামশেরগঞ্জের নিমতিতার হাটপাড়া গ্রামের বাসিন্দা চন্দন সিংহ। জানা গিয়েছে দিন 15 আগে স্ত্রী লক্ষ্মী সিংহ সহ ছেলে মেয়েকে নিয়ে সাথে করে কিডনি চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর যাচ্ছিলেন বছর 30-এর যুবক চন্দন সিংহ। ফারাক্কার ব্রহ্মপুত্র মেল ট্রেন ধরে ব্যাঙ্গালোরে চিকিৎসার জন্য 1 লক্ষ টাকা বন্ধনের লোন নিয়ে কর্মের জন্য কেনা টোটো গাড়ি এবং সোনা বিক্রি করে প্রায় 2.5 লক্ষ টাকা নিয়ে ট্রেন ধরে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন স্ত্রী সহ কিডনি রোগে আক্রান্ত চন্দন সিংহ। একের পর এক রেল স্টেশন পার করে চন্দন সহ তার পরিবার চিকিৎসার জন্য যেতে যেতেই হঠাৎ গভীর রাতে কানপুর রেল স্টেশনের আগে অসুস্থ স্বামী চন্দন সিংহকে ট্রেনের বাথরুমে নিয়ে যায় স্ত্রী। দরজার কাছে গিয়ে হঠাৎ দাঁড়িয়ে থাকা ট্রেন চলতে শুরু করলেই দরজা দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয় তাকে। ট্রেনের গতি কম থাকায় প্রাণে বাঁচেন চন্দন। কানপুর রেল স্টেশন পুলিশ চত্বরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করিয়ে বাকে বাড়ি ফিরিয়ে দেয়। বাড়ি ফিরে কপালে চিন্তার ভাঁজ, কিডনি রোগে আক্রান্ত চন্দন দাস পথের ভিখিরি। প্রেমের টানে মূলত স্বামীকে নিঃস্ব করে চিকিৎসার বাহানা করেই সব টাকা পয়সা হাতাতেই প্রেমিক ভাগ্নের সাথে পালিয়ে যেতেই ব্যাঙ্গালোর যাওয়া সহ বাহানা করে চন্দনের স্ত্রী লক্ষ্মী সিংহ 2012 সালে গ্রামের রতন সিংহের মেয়ে লক্ষ্মী সিংহের সাথে প্রেম করে বিয়ে হয় চন্দন সিংহের। চলছিল সুখে সংসার, 3 ছেলে মেয়েকে নিয়ে দিব্যি দিন যাপন করছিল তারা। বাড়ি ও জমি স্ত্রীর নামে 4 বছর আগে করে দেয় স্বামী। 5 মাস পর অসুস্থ হলে ধরা পড়ে বাম দিকের কিডনি নষ্ট হতে বসেছে চন্দনের। তারপরেও টোটো চালিয়ে সংসার যাপন করা চন্দনের অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসা করার জন্য বন্ধনে লোন নিয়ে 1 লক্ষ টাকা নেয় লক্ষ্মী সিংহ। টোটো গাড়ি ও সোনা দানা ছাগল বিক্রি করে কিডনির চিকিৎসা করাতে ব্যাঙ্গালোর যাচ্ছিল। তখনই ট্রেন থেকে অসুস্থ স্বামীকে ফেলে দিয়ে প্রেমিক ভাগ্নের হাত ধরে পালিয়ে যায় লক্ষ্মী। সব টাকা পয়সা ও সবকিছু নিয়ে চম্পট দেয় স্ত্রী। একদিকে কিডনি রোগে আক্রান্ত, অন্যদিকে লোনের কিস্তির পাশাপাশি স্ত্রী ছেলে মেয়ের শোকাতরে আজ পথের ভিখিরি হয়ে উঠেছে নিমতিতা গ্রামের চন্দন সিংহ। অসহায় কিডনি রোগে আক্রান্ত পথের ভিখারি চন্দন সিংহের পাশে দাঁড়াতে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। সহযোগিতা পাঠান আমাদের ফোনপে নম্বরে, আমরা পৌঁছে দেব অসহায় চন্দনকে। ফোনপে নম্বর 9475679192 এই নাম্বারে। আমি টোটো চালাতাম। আমাকে আমার বউ বলল কি গ্রামের লোক তোমাকে সবাই বলছে কি অসুস্থ মানুষ ব্যাঙ্গালোর নিয়ে গেলে বেশ ভালো হয়ে যাবা। তো আমার বউকে আমি বললাম আমি যে ব্যাঙ্গালোর যাবো, তো আমাকে ক্ষমতা নাই, তো আমি কীভাবে যাবো? তো বলছি কেন, গাড়িটা আছে, গাড়িটা বিক্রি করে দাও আর কিছু ছাগল বিক্রি করে দাও, যে তুমি চলো আমার সাথে। ঠিক আমি বউয়ের কথা শুনে আমি কি করলাম, গাড়িটা আমি 60,000 টাকায় বিক্রি করে দিলাম আর আমি ছাগল কিছুটা বিক্রি করলাম। বিক্রি করে আমি 1,30,000 টাকা জমা করলাম। আর আমার বউ এসকেস অফিস থেকে 1 লাখ টাকা লোন নিয়ে 2,30,000 টাকা নেওয়ার পরে আমাকে ব্যাঙ্গালোর নিয়ে যাচ্ছিলো ডাক্তার দেখাতে। গ্রামের লোক জিজ্ঞাসা করলো কি কোথায় যাচ্ছ লক্ষ্মী? বলে কি ডাক্তার দেখাতে যাচ্ছে আমার বরকে। ওই ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছ না, ফেলে দেবে না রাস্তা তো কোথায়? বলছি না আমরা ফেলবো না, আমি আমার বরকে আমি ভালো করে নিয়ে আসবো। বেশ ফারাক্কা নিয়ে গেলো। ফারাক্কা নিয়ে যাওয়ার পরে ট্রেনে আমাকে ওখান থেকে জোর করে চাপালো আমার ভেগনার সাথে। আমার ভেগনাকে দেখলাম, আমার ভেগনা আমাকে দেখার পরে আমার ভেগনা আমাকে চোখ মুখ দেখালো, গলা টলা চিপলো, আমাকে মুখ টুক দেখালো, চিপে ধরলো, দিয়ে মারছিল। দিয়ে আমি যে হোক ভাগলপুর স্টেশন থেকে আমার ভেগনাকে আমি ফলো করলাম। আমার ভাগলপুর স্টেশন থেকে আমি ট্রেনতে নেমে যাব বলে বাড়ি চলে আসছিলাম, কিন্তু আমাকে আসতে দেয়নি। ওখান থেকে আমাকে কানপুর নিয়ে গেল। প্ল্যাটফর্মে গাড়ি ঢুকবে, মানে ব্রহ্মপুত্র এক্সপ্রেস গাড়ি ঢুকতে যাচ্ছিলো, লাইন পাইনি বলে সিগন্যালে রাস্তায় দাঁড়িয়েছিল প্ল্যাটফর্মের বাইরে। দিয়ে আমি বললাম মুখটা আমি ধুতে যাব, মুখটা ধুতে যাব, এখন ভিড় টির নাই খো, তো আমাকে চলো একটু সাথে নিয়ে চলো। দিয়ে আমাকে বাথরুমে নিয়ে গেলো। তো আমার বউ আমাকে বলছে কি দেখো কি সুন্দর একটা হরিণ যাচ্ছে সকাল সকাল উঠে। দিয়ে আমার বউ আমাকে ট্রেন থেকে ওখান থেকে ঢাকিয়ে দিল। ঢাকিয়ে দেওয়ার পরে আমি কিন্তু খুব কষ্টতে ওখানে জীবযাপন করলাম। আর আমি ওখানে কষ্টতে যন্ত্রণা করলাম। দিয়ে আমাকে পুলিশে আমাকে প্ল্যাটফর্মে নিয়ে এলো। নিয়ে আসার পরে আমাকে একটা ভালো টিটি, তোমাদের স্বজাতির ভিতরে ভালো একটা টিটি আমাকে দেখে আমাকে
50 টাকা খেতে দিলো আর আমাকে একটা সিট বানিয়ে দিলো, বলে তুমি যে কোনো জায়গায় যাবা এই ট্রেনে তোমার কোনো পয়সা ভাড়া কিছু লাগবে না। ওর সাহায্যতে আমি ফিরলাম। সুগার থেকে আমার কিডনি দুপাশে দুটো মানে সমস্যা দেখা যাচ্ছে বলে কিডনির জন্য যাচ্ছিলাম, আর লিভারটা আমার ডাউন হয়ে যাচ্ছিলো, যে কোনো খাবার খাচ্ছিলাম গ্যাস হচ্ছিলো, পা হাতে দুর্বল, পা হাতে কোনো শক্তি পাই না, হাঁটতে পারি না, বাড়িতে নর্মালভাবে পড়ে থাকি বলে আমি চিকিৎসা করতে যাচ্ছিলাম। সবাই বলছে কি ব্যাঙ্গালোর গেলে বেশ ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে, সে আমাকে ব্যাঙ্গালোর নিয়ে যাচ্ছিলো, ব্যাঙ্গালোর না নিয়ে যেয়ে আমাকে ট্রেন থেকে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পর থেকে আমার কিন্তু আরও সমস্যা বেড়ে গেছে, মানে পায়ে লেগে গেছে, পায়ের হাড়টা ভেঙে গেছে বলে আমি হাঁটতে পারছি না, আমি লাঠি ছাড়া এখন চলতে পারছি না, যাচ্ছি লাঠি নিয়ে যাচ্ছি, লাঠিতে আমি হাঁটছি এখন, এটাই আমার জীবন। ওর উদ্দেশ্য বলতে কি, যখন আমাকে ট্রেনে দেখা হলো আমার ভেগনার সাথে, আমি বুঝতে পেরেছি কি আমাকে তো মেরে ফেলবে, মেলা ফেরার জন্য আমাকে নিয়ে যাচ্ছে। তো তার জন্য আমি ভাগলপুর থেকে আমি বলেছিলাম আমি নেমে যাব, চলে যাব, আমাকে ছেড়ে দাও, তবু আমাকে কিন্তু ওরা ছাড়েনি। তো এরা ভাবলো কি একে যদি এভাবে ছেড়ে দিই তাহলে আমাদের তো ভবিষ্যতে কষ্ট আছে, তার জন্য ওরা আমাকে ট্রেন থেকে ফেলে দিয়েছে, জেনে এই জন্য মারা যায়, বাড়ি না যেতে পারে। মোবাইল টাকা পয়সা সবই কিছু নিয়েছে, আমাকে 10 টাকাও দেয়নি আমাকে, আমি ট্রেন থেকে চেয়েতে চেয়েতে এসেছি আর ভিক্ষে করতে করতে খেতে খেতে এসেছি আমি। মানে তোমার বউ তোমার ভাগ্নের হাত ধরেই গেছে? হ্যাঁ, আমার ভ্যাগনা হাত ধরে গেছে। কি নাম তোমার ভাগ্নে? আমার ভ্যাগনার নাম হচ্ছে মনু সিংহ। তোমার তোমার বউর নাম কি? আমার বউয়ের নাম হচ্ছে লক্ষ্মী সিংহ। ভাগ্নে এখানে কি থাকতো? হ্যাঁ, আমার ভ্যাগনা আমার কাছে মোটামুটি 6 মাস ছিল। এখন কি চাইছো? আমি চাচ্ছি কি এখন আমি এলে পরে আমি বাড়িতে উঠতে দেবো না, আর আমি চাচ্ছি বলতে যে ধার দেনা গেলে করেছি মানুষের কাছে ধার দেনা গেলে যেন ওই দিয়ে দেয় আমার। তুমি এই যে আজকে আমি আজকে নেই। তুমি তো পথের ভিখারি, কি করবে? আমি কী করবো এখন, আমার যেভাবে জীবন যাচ্ছে যাবে, কিন্তু উপরবেলা যেটা লিখে রেখেছে সেটা তো হবেই, তাছাড়া আমার আর কিছু করার নাই। কি নাম তোমার? আমার নাম হলো চন্দন সিংহ। বাড়ি কোথায়? বাড়ি নিমতিতে হাটপাড়া রাজবাড়ির পাশে।